একবিংশ শতাব্দীতে একদিকে মোবাইল ফোনের বাড়বাড়ন্তর সঙ্গে সোশ্যাল মিডিয়ার আকর্ষণে যুব সমাজ মশগুল হয়ে রয়েছে। আগের মতো আর মাঠে ক্রিকেট ও ফুটবলের মতো খেলা খেলতে দেখা যায় না তরুণ প্রজন্মকে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর করা নজরদারি ও ভারী বুটের শব্দে এমনিতেই ভয় থাকেন এলাকার খুদেরা। তাই এক প্রকার খেলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যুব সমাজ। দীর্ঘদিন ধরে বসিরহাটের স্বরূপনগরের মতো সীমান্তবর্তী ব্লকে এই ছবি মানুষের অতি পরিচিত। তাই এলাকার যুব সম্প্রদায়কে মাঠমুখী করতে উদ্যোগী হলো স্বরূপনগরের ছাত্র যুব সমাজ। স্বরূপনগর ব্লকের স্বরূপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েতের তেতুলিয়া বলফিল্ডের মাঠে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এলাকার যুব নেতা সঞ্জীব পালের নেতৃত্বে এই ফুটবল টুর্নামেন্টে এলাকার বিশিষ্ট ও প্রাক্তন ফুটবলারদের একদিকে যেমন সম্মান জ্ঞাপন করা হয়, অন্যদিকে দুস্থদের কম্বল ও শাড়ি বিতরণ করা হয়। সঙ্গে চলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এই ফুটবল টুর্নামেন্টে খেলোয়াড়দের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন রহিম নবী, অসীম বিশ্বাস ও অ্যালভিটো ডি কুনহার মতো প্রাক্তন ফুটবলাররা। স্বরূপনগর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দুলাল ভট্টাচার্য ও মৎস্য কর্মাধ্যক্ষ বাপ্পা ঘোষরা বলেন, এই ধরনের উদ্যোগের ফলে একদিকে যেমন যুব সমাজকে মাঠমুখী করা যাবে, অন্যদিকে মানুষের সাথে জনসংযোগ আরও বাড়ানো সম্ভব হবে। আজকে আমরা নন পলিটিক্যালি এখানে খেলাটা শুরু করেছিলাম এবং বিশেষ করে স্বরূপনগরের ছাত্র যুব যার নেতৃত্ব দিচ্ছে সঞ্জীব পাল, তার ঐকান্তিক ইচ্ছায় আজকে 15ই নভেম্বর থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত একটা কন্টিনিউ প্রোগ্রাম, বৃক্ষরোপণ থেকে শুরু করে রক্তদান, তারপরে ম্যারাথন দৌড়, তারপরে বস্ত্রদান, তারপরে বৃক্ষরোপণ হয়েছে, তারপরে গুণীজনের সম্বর্ধনা, এলাকার সবচাইতে গুণীজন বয়স্ক লোকদের থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। শেষে হলো আমাদের এই প্রীতি খেলা। তারপরে হচ্ছে এবার 8 দলের পরবর্তীকালে আরও খেলা রয়েছে, আপনারা যদি থাকতে পারেন দেখতে পাবেন, ভালো খেলাই হবে। বছর ধরে আমাদের জনসংযোগ আছে, আপনারা জানেন, এবং এই মুখটা সবসময় দেখতে পান। আমরা মানুষের পাশে থাকি, এই ঝড় বলুন, জল বলুন, বৃষ্টি বলুন, প্রতিটা মুহূর্তে লোকের পাশে আমরা থাকি। আমাদের একটা লক্ষ্য যে এলাকার মানুষ ভালো থাকুক, এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে গ্রাম বাংলার মানুষের যে অর্থনৈতিক উন্নতি হয়েছে, শুধু তাই নয়, বিনা পয়সা রেশন থেকে শুরু করে কৃষক বন্ধুর থেকে শুরু করে শুনলে অবাক হয়ে যাবেন, স্বরূপনগরে 86,000 বৃদ্ধ বৃদ্ধা তারা বার্ধক্য ভাতা পায়। স্বরূপনগরে 76,000 আমার মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়। স্বরূপনগরে 54,000 কৃষকরা তারা কৃষক বন্ধুর টাকা পায়, এবং 39,000 ছাত্রছাত্রীরা মেরিট স্কলারশিপ পায়। এটা একটা রেকর্ড, সারা বাংলার রেকর্ড। স্বরূপনগরে 3.5 লক্ষ লোক বাস করে, এবং এ পর্যন্ত প্রায় 60,000-এর কাছাকাছি আমরা ঘরেও দিতে পেরেছি। এটা যা আমাদের কৃতিত্ব না, আমাদের নেত্রীর কৃতিত্ব। আজকে শহীদ ক্ষুদিরাম বোসের জন্মদিন উপলক্ষে আমরা ছাত্র যুবর পক্ষ থেকে বিভিন্ন প্রোগ্রাম রেখেছিলাম। সেই প্রোগ্রামের কথা আমাদের এর আগেই বলেছেন, দুলাল ভট্টাচার্য মহাশয় বলেছেন। বৃক্ষরোপণ থেকে শুরু করে, রক্তদান শিবির থেকে শুরু করে, বস্ত্রদান শিবির থেকে শুরু করে, এবং অবশেষে খেলা, ফুটবল খেলা। এই ফুটবল খেলার মাধ্যমে আমরা সারা বাংলার মানুষের কাছে পৌঁছাতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ছাত্র যুবকে এগিয়ে নিয়ে আসার কথা বলছেন, ছাত্র যুবরা আগামী দিনে যাতে এগিয়ে যেতে পারে, এবং খেলা হওয়া দিবসটা যাতে আরও মানুষের মধ্যে প্রচার পায়, এবং আমাদের তারুণের প্রতীক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ছাত্র যুব। ব্যুরো নিউজ, আনন্দ বার্তা।